গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর তোমরা আমার পাশে থাকো। তো দেখো, এদিকে আমি বিস্কিট, তারপরে এটা হচ্ছে তোমার ক্রিম রোল। এটা তো আমার ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে ক্রিম রোল খেতে। তারপর আছে কেক, এই সবগুলো আমাদের দোকানের আর কি। তো এগুলো রাত্রে নিয়ে এসেছিল, তো সকালে টিফিন করব। আর এই রোলগুলি দেখতে মানে এত ভালো লাগে, এত ভালো লাগে রোলগুলি। কেক ক্রিম রোল ভীষণই ভালো লাগে আমার। তো এখন সকালে টিফিনটা করব। তো এখন মিছিল দেখে আসলাম জয় শ্রীরামের। তো ভালো লাগলো, বাচ্চারাদের সেজে গুজে গেলাম। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। এদিকে তাদের জন্য খিচুড়ি করব, তার জন্য চাল ডাল ধুয়ে সবজি দিয়ে খিচুড়িটাই করি। তো দাদাইকে এখন নিচে দিয়ে আসলাম নিচে। তো এর মধ্যে আমি রান্নাটা সেরে নেব, কারণ ওরও খাওয়ার টাইম হয়ে যাবে। বললাম তো শীতের বেলা মানে পট করে 12টা বাজে যায়, আর ওরও টাইম টু টাইম খাওয়াও দিতে পারি না, এদিকে রান্না শেষ হয় না, অনেকটা সমস্যা হয়ে যায়। তো তোমরা আমার পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমি খাচ্ছি, বলো দিলো নীলা আমাকে দেখছো আমি খাই। মানি দেখো আমি খাচ্ছি, বলো বলো আমাকে দেখতে পাচ্ছ দিদো মানি? ওই পাখি পাখি, এই যে পাখি, বলো পাখি আসো আসো, পাখি আসো। ওই যে দেখো পাখি, দেখো কত করতে লাগবে খাওয়াতে। এই শুরু হলো 8 ঘন্টা 1 ঘন্টা। বাবু জনি বাবু, কেমন আছো? চলো তোমাকে দেখবে।
একদম বসে যাবে একদম। কুকি শুনে কুকি মানে উঠে একদম বসে যাবে, আছে না মানে উঠে একটু এদিক সেদিক দেখি না, একদম ডাইরেক্ট বসে যাবে। ওকে মানে রেখে কোথাও যাওয়া অসম্ভব। কুকি তোমার ঘুম শেষ? ঘুম শেষ তোমার? 10 মিনিট আর 15 মিনিটের ঘুম? হ্যাঁ, এত ঠান্ডার মধ্যে ঘুম শেষ? স্নান করবে না তুমি? ঠান্ডার মধ্যে স্নান করবে? ওই দেখো ঘুমিয়েছিস সোনা। তো দেখো রান্না বান্না সেরে ওকে খাইয়ে একটু ঘুম পাড়েছে, বাস উঠে গেছে। ওর ঘুম একদম কম। তো এর মধ্যে দেখো আমি স্নান টানও সেরে ফেলেছি। তো স্নান টান সেরে এখন খাওয়ার প্রিপারেশন নিতে লাগবে, সবাইকে খাবার দিতে লাগবে। তো তোমরা আমার পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। মাছ ঝোল, ভাত, এখানে দুধ, এটার মতো ভাত, আর হচ্ছে ডাল। আজকে একদম সিম্পল মেনু। তা আর এই যে দেখুন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন ছাদে এসেছি। আজকে ওয়েদারটা এত বাজে ওয়েদার, দেখো সব দিদি এসে কাপড়গুলো কেচে দিয়ে গেছে। আর রৌদ্র তো নেই, রৌদ্র নেই যেন দিয়েছে যে আজকে এই কাপড়গুলো ধুয়ে দিয়ে যাও, কারণ সোমবার দিন তো হচ্ছে পৌষ সংক্রান্তি। তো এর আগে তো কাপড়গুলি ধুয়ে নিতে হবে, রৌদ্র উঠুক আর না উঠুক। তার জন্য আমি বললাম যে না, কাপড়গুলো ধুয়ে দিয়ে যাও, না শুকালেও কোনো ব্যাপার না, 2-3 দিন মিলে ছাদে মেলে দেবো আর কি। তো এখন দুপুর বাজে তোমার 3টা বাজে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু কাপড়গুলি নিয়ে আসছি ছাদের থেকে। তো কাপড়গুলি নিয়ে যাবো আর কি। একদম ভিজে রয়েছে, একদম ভিজে, কিচ্ছু শুকায়নি। এমন রকম ওয়েদার, আর এত ঠান্ডাও আজকে। সবসময় সংক্রান্তির আগে তো এরকম একটা ওয়েদার থাকেই। আর এই ওয়েদারে তো যারা বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তো অনেকটা প্রবলেম হয়ে যায়। তাতে মানে জামা কাপড় তো অনেক ভিজে রয়েছে, অনেকগুলি ভিজে। তো কি আর করব। তো এইদিকে দেখো সবগুলি এখানে রেখে দিয়েছি, কালকে আবার রোদ্র উঠলে আবার এগুলি মেলে দেবো। তো এগুলি এখন এখানেই থাকবে। তো এখানে গিয়ে একটু রেস্ট করব। তো আবার বিকালে দেখা হবে। তো চলো। কি পাচ্ছিল এটা? ক্যালেন্ডার অনলাইনে পে করে লো। এই শুনো, কি দেখো? ঘুম নাই তোমার? ঘুম নাই? দুপুর 3টা বাজে এখনো তোমার ঘুম নাই? হ্যাঁ, ঠান্ডার মধ্যে তুমি ঘুমাও না কেন? ঠান্ডার মধ্যে ঘুম করতে পারো না? সন্ধ্যার সময় বই নিয়ে বসে গেছি, তা থেকে পড়াশোনা করাবো বলে। কারণ এই বইটা তাতে অন্নপ্রাশনের দিন ধরে ছিল আর কি এই বইটা। আর ওর এই বইটার প্রতি অনেকটা ইন্টারেস্টেড। তো সেটাই মানে যাতে ইন্টারেস্টেড থাকে প্রত্যেক দিন মানে অভ্যাসে পরিণত করার চেষ্টা করছি আর কি। সকাল থেকে ঘুম থেকে উঠেই ওকে বইটা দিই। তো এটাই আর কি। তো এখন ওকে টিফিন করাবো। তো তোমরা আমার পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। তুমি কবে পড়াশোনা করবে বলো? না বলো। এই যে A for apple, B for ball, C for cat. তো দেখো তাতাই এখন ঘুমিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো।